ছোটবেলায় যখন এই রান্নাটা হতো তখন বাড়ির সবার জন্য ভাগ করত ঠাম্মা। আমরা ছোটরা চিংড়ি মাছ নিয়ে যতটা না মাথা ঘামাতাম, তার থেকে বেশি মাথা ঘামাতাম লাউ পাতা কার কতটা কম বেশি হয়েছে সেটা নিয়ে। লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা সেটা তো সবাই খেয়েছি, তবে এইভাবে লাউ পাতা আর চিংড়ি মাছ একসঙ্গে ভাপা তার স্বাদই আলাদা। এই রান্নার বিশেষ এক স্বাদ হলো এর ঝাঁঝ আর গন্ধ, যেটা পেলেই জিভে জল আসবে। চিংড়ি মাছ বেছে ধুয়ে লবণ, হলুদ ও লেবুর রস মাখিয়ে 10 মিনিট রাখো। এরপর লাউ পাতা একদম ঝিরিঝিরি করে কেটে নাও। সামনের দিকের যে ডাঁটা আছে ওটা কেটে বাদ দিয়ে দাও। একদম নরম যে লাউ পাতাগুলো সেগুলো কিন্তু এই রান্নার জন্য লাগবে। ছোটবেলায় দেখতাম এই লাউ পাতাগুলো কিন্তু এতটা ঝিরিঝিরি করতো না, ওই হাতের সাহায্যে যতটা করা যায় সেটা করেই এর মধ্যে দিয়ে দিত, আর সেটা স্বাদও কিন্তু খুব ভালো হতো, সেদ্ধও খুব ভালো হতো। আচ্ছা, এবার মিক্সিতে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত 2 চামচ করে নিয়ে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নাও। এবার চিংড়ি মাছ, মশলার পেস্ট, লাউ পাতা, সামান্য একটু লবণ, কয়েক দানা চিনি ও বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নাও। এবার একটা কৌটোর মধ্যে সমস্ত মিশ্রণটা নিয়ে ঢাকনা লাগানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা আর বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে ভাপে দাও আধ ঘন্টা। খুব সাবধানে ভাপ থেকে তুলে গরম গরম ভাতে পরিবেশন করো লাউ পাতা চিংড়ি মাছের ভাপা। রান্না যদি আগে হয়ে যায় তাহলে কৌটোর ঢাকনাটা লাগিয়ে রেখো। ভাত প্লেটে নেওয়ার পর কৌটো থেকে পরিবেশন করো। আমি তো এইরকমই করি, কারণ আমি একদমই চাই না যে এর ঝাঁঝ বা গন্ধ একটুও বেরিয়ে যাক। পুরানো সেই দিনগুলো চলে গেছে, কিন্তু পুরানো ওই মানুষগুলোর রান্না বর্তমান দিনের রেস্টুরেন্টের স্বাদকে সত্যিই হার মানাবে। আজ আর লাউ পাতা কার কতটা কম বেশি হলো সেই নিয়ে কথা ওঠে না ঠিকই, তবে মনে হয় সেই দিনগুলোই ভালো ছিল। অন্ততপক্ষে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া তো হতো।